শুধুমাত্র এই পদ্ধতিটা না জানার কারণে অনেক জিআরই অ্যাপ্লিক্যান্ট তাদের জিআরই পরীক্ষার সময় ক্রিটিক্যাল রিজনটাকে অ্যাভয়েড করে। ইনফ্যাক্ট তারা ক্রিটিক্যাল রিজন নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না এবং কোনো প্রিপারেশন নেয় না। কিন্তু আপনি যদি ক্রিটিক্যাল রিজনিং শিখে যান এবং এই পদ্ধতিটা যদি শিখে যান, আপনি ইজিলি 3 থেকে 4টা মার্ক অ্যান্সার করে কিন্তু পেয়ে যাবেন। এবং 3 থেকে 4টা মার্ক যদি আপনার জিআরইতে অ্যাড হয়, আপনি চিন্তা করেন আপনার জিআরই স্কোর কত বেড়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতি শিখাবো যেই পদ্ধতিতে আপনি জিআরই ভার্বালের ক্রিটিক্যাল রিজনিং খুব সহজেই সমাধান করতে পারবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এরপর থেকে আর কখনো জিআরই ক্রিটিক্যাল রিজনিং নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা করতে হবে না। তো আজকে আমরা যেই প্যাসেজটা সলভ করব সেটা হচ্ছে জিআরইর অফিসিয়াল ভার্বাল রিজনিং বুক থেকে নেওয়া। তো আমরা দেখি কিভাবে এই কোশ্চেনটা সলভ করা যায়। তো কোশ্চেন সলভ করতে হলে প্রথমে আমরা আমাদের কাউন্টার অ্যাটাক পদ্ধতিতে প্রথমে আমরা প্যারাগ্রাফটা পড়ে নেব। তো চলুন প্যারাগ্রাফটা পড়া শুরু করি। Years ago, consumers in Finland began paying an energy tax in the form of 2 Finland pennies for each unit of energy consumed that came from non-renewable resources. এখান বলা হচ্ছে যে ফ্রিল্যান্ডের অধিবাসীরা কয়েক বছর আগে তারা যে নন রিনিউয়েবল রিসোর্স থেকে এনার্জি কনজিউম করত, সেই এনার্জির 1 ইউনিটের বিনিময়ে তারা 2 পেনিস দিত এনার্জি ট্যাক্স হিসেবে। এটা ক্লিয়ার। দ্বিতীয় লাইনে বলতেছে ফলোইং দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য এনার্জি ট্যাক্স there was a steady reduction in the total yearly consumption of energy from non-renewable resources. এটা খুবই স্বাভাবিক, যদি ট্যাক্স কোথাও বৃদ্ধি করা হয় সাধারণত ওখানকার কনজাম্পশন কমে যায়। যেহেতু এনার্জি ইউজের কারণে ট্যাক্স বেড়ে গেছে, ট্যাক্স দিতে হচ্ছে, তাই কি করলো ওখানকার অধিবাসীরা আপনার কনজাম্পশন কমিয়ে দিল। এই হচ্ছে এই প্যারাগ্রাফের অর্থ। এখন আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে। আমি বলবো যে ক্রিটিক্যাল রিজনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোশ্চেনটা বোঝা। আপনি যদি কোশ্চেনটা বুঝে ফেলেন আপনার জন্য 50% ইজি হয়ে যাবে কোশ্চেনটাকে অ্যান্সার করা। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানেই ভুলটা করে, তারা এত দ্রুত কোশ্চেনটা সলভ করতে যায়, তারা কোশ্চেনের প্যাটার্নটাই বুঝতে পারে না, কোশ্চেনের অর্থটাই বুঝতে পারে না এবং এটা ভুল অ্যান্সার করে দিয়ে আসে। কোশ্চেনটা পড়ি। ইফ দ্য স্টেটমেন্টস ইন দ্য প্যাসেজ আর ট্রু দেন হুইচ অফ দ্য ফলোইং মাস্ট অন দ্য বেসিস অফ দ্যাম বি ট্রু। অর্থাৎ বলতেছে যদি এই প্যারাগ্রাফটা যদি ট্রু হয়, সত্যি হয়, তাহলে ফলোইং যে 5টা অপশন দেওয়া আছে, কোশ্চেন দেওয়া, অ্যান্সার দেওয়া আছে, সেই অ্যান্সারটার মধ্যে কোনটা সঠিক হবে। অর্থাৎ এখানকার 5টা অপশনের মধ্যে একটা অপশন এই পুরো প্যাসেজটাকে সাপোর্ট করে। তাহলে আমরা শুরু করি। আমি সাধারণত নিচে থেকে শুরু করি, আমি নিচে থেকে শুরু করতেছি। দ্য ইউজ অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস ইন ফ্রিল্যান্ড গ্রেটলি ইনক্রিজড রিলেটিভ টু দ্য ইউজ অফ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস। আমি এই ভিডিওতে শুরুতেই বলছিলাম যে এমন একটা টেকনিক আজকে শেখাবো যেটা করে আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো প্রথমে দেখেন এই যে ই নম্বরে যে অপশনটা দেওয়া আছে, এখানে বলছে গ্রেটলি ইনক্রিজ রিলেটিভ টু দ্য ইউজ অফ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস। এখানে বলছে a use of renewable energy sources in Finland greatly increased relative to the use of non-renewable energy sources. এখানে দেখেন রিলেটিভ বলছে, অর্থাৎ একটার সাথে একটা তুলনা করছে। আপনার বোঝার জন্য পুরা সেন্টেন্সটার বারে পাই টু পাই বুঝতে হবে এরকম না, আপনি জাস্ট ভাবার্থটা বুঝবেন। অর্থাৎ ভাবার্থটা বুঝেন যে বলতেছে একটার সাথে আরেকটা তুলনা করতেছে যে এটার কারণে এটার বেড়ে গেছে, মানে এটার তুলনায় এটা বেড়ে গেছে। বুঝতে পারছেন?
তো আমাদের কোশ্চেনে কি এরকম কিছু দেওয়া আছে যে এটার কারণে এটা বেড়ে গেছে? এরকম কোনো কিছু নেই, কোনো তুলনা কোনো কিছুই আমাদের এই প্যাসেজে করে নেই। যেহেতু করে নেই, সুতরাং এটাকে আমরা বলি সাধারণত অফ টপিক। এটাকে বলতে হবে অফ টপিক। অফ টপিক বলতে এখানে এমন একটা কিছু দেওয়া আছে যেটা নিয়ে আমাদের প্যাসেজে কোনো আলোচনা নেই। যদি এরকম কিছু দেওয়া থাকে তাহলে সবসময় আপনারা যেই কাজটা করবেন, আপনাকে ওইটাকে এলিমিনেশন করবেন অফ টপিক হিসেবে। আপনার প্যাসেজে মিলানোই দরকার নেই। ডি নম্বরটা দেখি, দ্য রেভিনিউজ জেনারেটেড বাই দ্য এনার্জি ট্যাক্স ওয়ার ইউজ টু প্রমোট দ্য ইউজ অফ এনার্জি ফ্রম রিনিউয়েবল সোর্সেস। অর্থাৎ বলছে যে রেভিনিউ যেটা হয়েছে সেটা দিয়ে আরেকটা কিছুকে প্রমোট করেছে। এখন আপনি ভাবার্থটা বুঝেন, এমন একটা কিছু থেকে ইনকাম অন্য একটা কিছুকে প্রমোট করে, এমন কিছু কি আমরা এখানে পড়ছি? এই পুরো প্যাসেজে পড়ি নাই। যেহেতু পড়ি নাই, সুতরাং এটাও অফ টপিক, এবং অফ টপিক আমরা প্রসেস অফ এলিমিনেশনের রুল অনুযায়ী আমরা এটাকে এলিমিনেট করে দেব। সি নম্বরটা দেখে, দেয়ার ওয়াজ এ স্টেডি ইনক্রিজ ইন দ্য ইউজ অফ এনার্জি রিনিউয়েবল এনার্জি সোর্সেস ইন ফ্রিল্যান্ড। এখন একটা ব্যাপার আছে, আমাদের 5টার মধ্যে 2টা এলিমিনেট হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু প্রবাবিলিটি বেড়ে গেছে, অর্থাৎ এখন 3টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, আমাদের 5টার মধ্যে হবে না, কারণ 5টা আমরা অলরেডি অফ টপিক দিয়ে 2টা অলরেডি আগেই এলিমিনেট করে দিছি। এখন সি নম্বরটা দেখি। সি নম্বরতে বলতেছে যে রিনিউয়েবল এনার্জি সোর্সের ইনক্রিজ বেড়ে যাবে। এটা কিন্তু অফ টপিক না, এখানে আমাদের কিন্তু এই রিডাকশন ইনক্রিজ, রিডাকশন যেহেতু দেওয়া আছে তাহলে আমরা বলতে হবে যে এখানে ইনক্রিজও কিছু আছে। সুতরাং আমাদের কিন্তু এটাকে ডাইরেক্টলি মিলাতে হবে। আমাদের এখানে কোশ্চেনে বলছে যে রিনিউয়েবল নন রিনিউয়েবল সোর্সের এনার্জি ট্যাক্স দেওয়ার কারণে সেটা থেকে আমাদের ইয়ারলি কনজাম্পশন কমে গেছে। যেহেতু কি কারণে কমে গেছে? যেহেতু এখানে ট্যাক্স দিতে হয়। আর এখানে বলছে দেয়ার ওয়াজ এ স্টিল ইনক্রিজ ইন দ্য ইউজ অফ রিনিউয়েবল। এখানে কিন্তু আমাদের বলতেছে নন রিনিউয়েবল, আর এখানে বলতেছে রিনিউয়েবল। যেহেতু এটাও সম্বন্ধে এখানে আলোচনায় নেয়, সুতরাং এটাও আমরা এলিমিনেট করে দেব, রিনিউয়েবল নাই। আমাদের কিন্তু এখানে যদি বলতো নন রিনিউয়েবল, তাহলে আমরা এখানে একটা কিছু চিন্তা করতে পারি। যেহেতু রিনিউয়েবল বলছে, সুতরাং এখানে আর কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই। যেহেতু এটা আমাদের আলোচনায় নেই, সুতরাং এটাও বাদে। দেখেন এখন 2টা থেকে একটা 50-50। এখন কি করব? There was a steady decline in the total amount of energy consumed each year. দেখেন এখানে কিন্তু আমাদের বলছে, সবসময় মনে রাখবেন আপনার মেইন ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। এনার্জি ট্যাক্স বাড়ছে, নন রিনিউয়েবল থেকে কনজাম্পশন কমে গেছে, মেইন ফোকাসটা হয় এটা। কিন্তু এখানে বলছে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি নন রিনিউয়েবল সোর্স থেকে কমে গেছে, মানে যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কমে যাবে সেটার কিন্তু এখানে কোনো ডিরেকশন দেওয়া নেই। যেহেতু ডিরেকশন দেওয়া নেই, আমরা এটাকেও কেটে দেব। তা আলটিমেটলি আমাদের এ হচ্ছে অ্যান্সার। যেহেতু প্রসেস অফ এলিমিনেশন আমরা 4টা বাদ দিয়েছি, একটা অ্যান্সার হবে, সেটা হলো এ। কিন্তু আমরা তবুও এটাকে মিলাবো। There was a steady decline in the yearly revenue generated by the energy tax in Freeland. দেখেন একটা জিনিস খেয়াল করেন, এনার্জি ট্যাক্স কিন্তু শুধুমাত্র নন রিনিউয়েবল সোর্সের জন্যই দেওয়া হয়েছে। এখানে কিন্তু বলছে কনজিউমার্স ফ্রিল্যান্ড বিগিন পেইং এনার্জি ট্যাক্স ইন দ্য ফর্ম অফ 2 ফ্রিলি ফর ইচ ইউনিট অফ কনজিউম দ্যাট কেম ফ্রম নন রিনিউয়েবল সোর্সেস ফলোইং দ্য ইন্ট্রোডাকশন অফ দিস এনার্জি। দেখেন এই যে ইন্ট্রোডাকশন অফ দিস এনার্জি ট্যাক্স, এটাতে বুঝেই যাচ্ছে যে এটা নন রিনিউয়েবলের জন্য প্রযোজ্য ছিল। যেহেতু নন রিনিউয়েবলের জন্য প্রযোজ্য ছিল এবং নন রিনিউয়েবলের ট্যাক্স দেওয়ার কারণে মানুষের কনজাম্পশন কমে গেল, তাহলে অবশ্যই এটা ইয়ারলি রেভিনিউ কমে যাবে বাই দ্য এনার্জি ট্যাক্স। যেহেতু রিনিউয়েবল সোর্সের কোনো এনার্জি ট্যাক্স নাই, সুতরাং টোটাল ইয়ারলি রেভিনিউটাই আসতেছে আপনার নন রিনিউয়েবল থেকে। কারণ এখানে দেখেন আবারও আপনাদের একটু বুঝিয়ে দিই যে কনজিউমার্স ফ্রিল্যান্ড বিগেন পেইং এন এনার্জি ট্যাক্স, বিগেন পেইং, তাহলে বুঝাই যাচ্ছে যে তারা শুরু করছে এনার্জি ট্যাক্স দাও, তাহলে আগে করতো না। তাহলে সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা রিনিউয়েবলের সোর্সের জন্য কোনো ট্যাক্স দিতে হবে, শুধুমাত্র নন রিনিউয়েবলের জন্য ট্যাক্স দিতে হচ্ছে এখন। সুতরাং এইটা হচ্ছে অ্যান্সার। তো আজকে ব্যাপারটা একবার পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে কিভাবে আপনি
ক্রিটিক্যাল রিজনিং এ ভার্বাল পার্টে খুব সহজে অ্যান্সার করতে পারেন। আমরা এটাকে খুব কঠিন মনে করি এবং অনেকে আমরা এটা নিয়ে কোনো প্রিপারেশন নিই না এবং পরীক্ষার সময় আমরা এটাকে টোটালি অ্যাভয়েড করে আন্দাজে একটা অ্যান্সার দিয়ে আসি। তো আজকে থেকে আমি আশা করব আপনারা এগুলি এই প্রসেসে করে ফলো করে প্র্যাকটিস করবেন এবং পরীক্ষার খাতায় অ্যান্সার দিবেন, দেখবেন আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আপনাদের মিনিমাম 4টা হয়তোবা থাকবে ক্রিটিক্যাল রিজনিং, 2 পার্টে 2টা করে, সুতরাং আপনারা ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা ঠিকভাবে প্রিপারেশন নেন আপনার জিআরইর, এবং ক্রিটিক্যাল রিজনিংয়ে অবশ্যই আপনারা একটু গুরুত্ব দিয়ে প্রিপারেশন নেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো জানান। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জিআরইর যত যাবতীয় বিষয় আমরা এখানে আপডেট দিব, আমরা এখানে শেয়ার করব, আমাদের বিভিন্ন লেসন শেয়ার করব, বিভিন্ন থটস শেয়ার করব, বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করব। তা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।